একজন ইমানদার তার পাপের কারণে জান্নাত চলে যাবে। একটা ইমানদার তার পাপের কারণে কোথায় যাবে? জান্নাত চলে যাবে। একজন আবেদ তার ইবাদতের কারণে সে জাহান্নামে যাবে। কথাটা বোঝার চেষ্টা করবেন। একজন ইমানদার তার পাপের কারণে সে জান্নাতে যাবে, কিন্তু একজন আবেদ তার ইবাদতের কারণে সে জাহান্নামে চলে যাবে। যদি বলছেন কথাটা কেমন, মোমেন আবার পাপের কারণে জান্নাতে যাবে? জি যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসলে মোমেন তো তারা মোমেন যারা পাপ করে, অন্যায় করে, যারা অপরাধ করে, যারা ভুল করে, ভুল করার পরে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায় তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তাদের ভয়, তাদের কান্না, তাদের ক্ষমা দীর্ঘদিন যাবৎ চলার পরে আল্লাহর নিকটে তাদের চোখের পানিটা এত প্রিয় হয়ে যায় যে মোমেন এক পর্যায়ে ক্ষমা পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। তার ক্ষমা চাওয়াটা এত প্রিয় হয় আল্লাহর কাছে যে আমার বান্দা অপরাধ করেছে, দেখো সে অপরাধের কারণে এত অনুতপ্ত, এত লজ্জিত, এত অপমানিত নিজেকে মনে করছে, আল্লাহ এক পর্যায়ে তার থাকার জায়গা জান্নাত করে দেয়। কিন্তু একজন আবেদ ইবাদত করে তার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে দুটি মাত্র কারণে। এক, ইবাদত হতে হবে দুটি কারণে, দুটি জিনিসের ভিত্তিতে ইবাদত হতে হবে। এক হচ্ছে উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহ, ইবাদতের উদ্দেশ্য শুধুমাত্র কার? আল্লাহ। আর ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটা জিনিস ছাড়া যদি কোনো মানুষ ইবাদত করে, তার ইবাদত করার পরেও তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তবুও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কোন আবেদ? এরা কোন ইবাদতকারী যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তারপরেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামে। এরা কারা? ইবাদত করে কোনোদিন কেউ জাহান্নামে যায়? কিন্তু আল্লাহ তো বলছে যাবে। এরা হচ্ছে এই ইবাদত করে মানুষের সন্তুষ্টির জন্য, আর ইবাদত যেটা করে পদ্ধতি ভিন্ন জনের। এই কারণে মনে মনে ভাবছি যে আর মনে হয় খাওয়া দাওয়া পাবো না, মারা যেতে হবে, আর মনে হয় বাঁচবো না। আবু হুরায়রা তখন বলছেন আমি বুদ্ধি করলাম যে রাস্তার দিকে একটু যাই, রাস্তার দিকে যদি যাই অন্য কোন সাহাবীর সঙ্গে যদি দেখা হয়, সে আমার এই চেহারাটা দেখে বুঝতে পারবে আমার 2-3 দিন খাওয়া হয়নি, তাহলে সে আমাকে খাওয়ার কথা বলবে। এখন আল্লাহ নবী সাহাবীরা কি ডাইরেক্ট ভিক্ষা করতে পারে? চাইতে পারে? পারে না। আবু হুরায়রা মনে মনে কৌশল করছেন যে লোকটার সঙ্গে তো একটা কথা বলতে হবে, তবেই তো সে আমার বুঝবে, ক্লান্ত কণ্ঠ দেখে বুঝতে পারবে যে লোকটা ক্ষুধার্ত। তা কি বলবো? আবু হুরায়রা মনে মনে ভাবছে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করবো, তাহলে ও বুঝতে পেরে যাবে কথা বললে। আমি যদি এখন 4 দিন না খাওয়া অবস্থা আপনার সঙ্গে কথা বলি, তা আপনি একটু আমাকে দেখে আঁচ করতে পারবেন না যে লোকটা খুব দুর্বল? হযরত আবু হুরায়রা বলছেন আমি রাস্তার ধারে ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছি, আর ওই রাস্তা দিয়ে আসছেন কে? আল্লাহর নবীর সব থেকে বড় সাহাবী, নাম হলো তার হযরত আবু বকর। হযরত আবু বকর এলেন। হযরত আবু হুরায়রা বলছেন ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি একটু আমাকে বলে দেন। হযরত আবু বকর আয়াত বলে দিয়ে তিনি আবার চলতে শুরু করলেন, আর কোনো কথা বললেন না। এরপরে আসছে কে? এরপরে আসছে হযরত ওমর। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ওমর সেইভাবে বলে চলে গেলেন। এইবার আসছেন কে? এবার আসছেন কে? হযরত ওমর চলে গেলেন, আবু বকর চলে গেলেন। এবারে কে ঢুকছেন? বিশ্ব নবী জনাবে রাসূল। এদিকে তাকান। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে আসছেন। হযরত আবু হুরায়রাকে দেখে আল্লাহর নবী মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা খুব খিদে পেয়েছে না? খুব খিদে লেগেছে না?
আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল এত খিদা লেগেছে যে রাস্তাতে শুয়ে আছি, অবস্থা খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে চলো। এই চাদরওয়ালা গামছাওয়ালা দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, আমি ঘড়ি দেখছি, অত সহজ নয়, আপনি দাঁড়ান। তা হযরত আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা চলো আমার বাড়িতে চলো, আমার বাড়িতে চলো। তো হযরত আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছি, আল্লাহ রাসূল আগিয়ে আগিয়ে যাচ্ছে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাসূল একটু উচ্চ কণ্ঠে বলছেন আবু হুরায়রা, আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে দেখো কত সুন্দর খাবার আছে। আবু হুরায়রা তাহলে ভাবছেন জুত করে খাওয়া হবে। আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল কি খাবার? বলছে 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন 3-4 দিন খাওয়া নাই আর 1 পেয়ালা দুধ, ও তো আমার পেটের এক কোণাতেই পড়ে যাবে। হ্যাঁ, আবু হুরায়রা একদম সহি হাদিস, আপনাকে আমি গল্পের আকারে শোনাচ্ছি যাতে আপনি গ্রাম্য মানুষ বুঝতে আপনার সুবিধা হয়। আল্লাহ রাসূল এবার বলছেন আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে সুফফাতে আরো যতজন সাহাবী আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মাথাতে একেবারেই খারাপ, 1 পেয়ালা দুধ আমার পেট ভরবে না, আবার আসহাবে সুফফাতে প্রায় 40 জনের মতো সাহাবী আছে, তারা ক্ষুধার্ত, তাদেরও খাওয়া হয়নি। এখন এই 40 জনকেও যদি ডেকে আনি তাহলে আমি আর দুধের ভাগ পাবো না। তো হযরত আবু হুরায়রা, নবীজি আদেশ করেছেন, অমান্য করার কোনো জায়গা নেই। আবু হুরায়রা 40 জনের কাছাকাছি সাহাবীকে ডেকে আনলেন আল্লাহ নবীর বাড়িতে, ঢোকার পারমিশন চাইলেন, ভিতরে ঢুকলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা মনে মনে ভাবছে এবার আল্লাহ রাসূল হয়তো আমার হাতে পেয়ালাটা দিয়ে বলবে যে তুমি আগে খেয়ে নাও, কিন্তু না, আল্লাহ রাসূল আমার কাছে পেয়ালাটা দিয়ে বলছে আবু হুরায়রা সবাইকে দুধ পান করাও। এর মন আরো খারাপ যে তাহলে আমার আর হলোই না, তাহলে আমি পুরোপুরি শেষ। হযরত আবু হুরায়রা বলছেন একজনকে পান করালাম, 2 জনকে পান করালাম, 3 জনকে পান করালাম, এইভাবে করে প্রায় 40 জন সাহাবীকে দুধ পান করালাম। এরপর আল্লাহ নবী বললেন আবু হুরায়রা পেয়ালাটা আমার কাছে দাও। বিশ্ব নবী পেয়ালাটা হাতে নিলেন, আবু হুরায়রাকে ডেকে বলছেন আবু হুরায়রা ভয় লাগছিল তাই না? বলছে হুজুর শুধু ভয় নয়, আমি আফসোসে যেন আত্মহারা ছিলাম যে কি করব, দুধ পাবো না, আফসোসে মরছিলাম। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা পেয়ালার দিকে একবার তাকিয়ে দেখো। হযরত আবু হুরায়রা বলছেন আমি পেয়ালার দিকে তাকালাম, যেমনকার দুধ তেমনই রয়েছে, 1 ফোঁটা দুধ শেষ হয় নাই। বিশ্বনবী বললেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা একবার পান করলেন, নবীজি বলছেন আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, বিশ্বনবী বলছেন তুমি আবার পান করো। তখন আবু হুরায়রা বলছেন আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ নবী গো, যার হাতে আমার জান রয়েছে, আমি তার কসম করে বলছি আমার পেটে একটা সরিষার দানা ঢোকার মতো আর জায়গা নাই, পেট পুরো ফুল হয়ে গেছে। তারপরে আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা কে? আবু হুরায়রা পিয়ালার দিকে তাকাও। আবু হুরায়রা বলছে আমি তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমন রয়েছে। আচ্ছা বলুন তো, এটা বর্তমান চিটিংবাজ হুজুরদের কাছ থেকে ঘটনা না শুনে যদি এইরকম ঘটনা শুনতেই হয়, আমি আল্লাহর নবী আবু হুরায়রা আবু বকরের জীবনী থেকে শুনবো, তাই না? এটা আল্লাহর ওলি ছিল না, তবে এটা নবীর জন্য মুজিজা ছিল। 1 পেয়ালা দুধ অসংখ্য সাহাবীর খাওয়া। আরো যে কত এরকম মজার মজার অলৌকিক ঘটনা ছিল হাদিসে, বললে আপনি বিশ্ব অভিভূত হতেন, কিন্তু মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। আর একটা চমৎকার ঘটনা বলার ছিল, আমি কি 2 মিনিটে বলবো? বলতে আমার খুবই মনটা জাগছে যে এটা বললে মনে হয় আরো বেশি ভালো হবে। সূর্য এখনো দেখা যাচ্ছে, অসুবিধা নেই, আর 5টা মিনিট আমাকে টাইম দেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের, জানেন তো খন্দকের যুদ্ধ। আল্লাহর ওলি, আমরা যেসব ভাঁওতাবাজি ওলিদের জীবনী শুনি, এইসব না শুনে এবার সহি হাদিস থেকে আপনাকে ওলির কেরামতি আপনাকে দেখাচ্ছি। দেখুন, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? বদরের হয়েছিল কত হিজরি? 2 হিজরিতে বদরের যুদ্ধ। বদরে মুসলিমরা জয়লাভ করেছে। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল এরা ভাবছে ওরা বদরে জিতে গেল, চল এবার উহুদে গিয়ে ওদেরকে মারবো। 3 হিজরিতে তারপরের বছরে আবার
ওহুদে। ওহুদে মুসলিমদেরকে মেরে ওরা তৃপ্তি পেল না, বলছে এবারে খন্দকে করতে হবে। খন্দকে আবার তারপরের বছরে যুদ্ধ। মুসলিম সংখ্যায় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন যে আমাদেরকে মনে হয় মেরে শেষ করে দিবে। সালমান ফার্সি বলে একজন সাহাবী, ইয়াং, 15-16 বছর বয়স, এই ছেলেটা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না। তা বলছে কি? বলছে মুশরিকরা যে ঘাঁটিতে আছে আর আমরা যে ঘাঁটিতে আছি, এই ঘাঁটির মাঝখান বরাবর ওদের আর আমাদের এই ডিস্টেন্স যেটা, এর মাঝখানে যদি একটা খাল কেটে দিই তাহলে কেমন হয়? আল্লাহ রসুল বলছেন খাল কেটে দিয়ে কি হবে? বলছে আল্লাহ রসুল, ওরা আমাদেরকে যখন আঘাত করবে খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। হ্যাঁ, আচ্ছা বলুন, আমি যদি 2 তলার উপরে থাকি একা, আর আপনারা যদি 20 জন মানুষ নিচে থাকে, আমার সঙ্গে 20 জনের লড়াই হচ্ছে, বলুন তো জিতবে কে? আমি একা। আমি ইট মারবো উপর থেকে, তুমি কি করবে? আমি পাথর মারবো তোমাকে, তুমি কি করবে? সাহাবী তখন বলছেন আল্লাহর নবী, ওরা যখন নিচেতে নামবে খালে, আমরা উপরের পাশ থেকে ওদেরকে আক্রমণ করব। আর যুদ্ধের ময়দানে কৌশল ইসলামে জায়েজ। কি বললাম বুঝলেন? যুদ্ধের ময়দানে কৌশল ইসলামে জায়েজ। আল্লাহ রাসূল বলছেন বাহ, চমৎকার, তোমার কথাটাই গ্রহণ করা হলো। নিয়ে ওই খালটা কাটা হচ্ছে, আমার বাংলাদেশের মতো তার মাটি নয়, কাদা মাটি নয়, ওখানে পাথরের জমিন। গাঁইতি বুঝেন তো? গাঁইতি নাকি আপনাদের ভাষায় বলে, আমি ইন্ডিয়ার লোক জানি না। এই যে এখানে পাথর টাথর ভাঙে, ওটা কি বলে? রাস্তা টাস্তায় কাজ করে হাতুড়ি। ওই 2 দিকে যার এরকম সরু আর কি রাস্তা গর্ত টর্ত করে, হ্যাঁ গাঁইতি। হ্যাঁ গাঁইতি। ওই গাঁইতি তখনকার দিনে যে যন্ত্র ছিল, সাহাবীগণ এইরকম করে মারছেন আর গর্ত খুঁড়ছেন। আল্লাহ রাসূল 3টে কথা বলেছিলেন। 1, যারা নতুন বিবাহিত তারা বাড়ি যেতে পাবে মাঝে মধ্যে। 2, পরীক্ষা খনন করতে টাইম লাগবে 3 মাস, কেউ বাড়ি যেতে পাবে না। 4, যাদের একেবারেই নতুন বিবাহ হয়েছে তারা বাড়ি যেতে পাবে, যাদের একটু পুরাতন তারা যেতে পাবে না। খাদ্য খাবার সংকট, খাদ্য খাবার সবাই বেঁধে নাও। সাহাবায়ে কেরামগণ যা খাদ্য ছিল বেঁধে নিয়ে খাল খোঁড়ার কাজ করছেন। এখন সাহাবীদের ওই গাঁইতির তলাতে একটা বড় পাথর লেগে গেল, আর ভাঙতে পারছেন না, খুব জোরে জোরে মারছেন, আর ভাঙতে পারছেন না। সাহাবীদের ভিতরে একজন বলছেন, আমাদের দলে তো আল্লাহর নবীও রয়েছেন, তিনি ওইদিকে মাটি কাটছেন। আল্লাহু আকবার! কি নেতার চরিত্র দেখুন, নেতা নিজে মাটি কাটছেন। আল্লাহু আকবার! হ্যাঁ, নেতা নিজে মাটি কাটছেন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, আমাদের গাঁইতির তলাটা একটা বড় পাথর লেগেছে, আপনি একটু যদি আসতেন কিছু একটা ব্যবস্থা করে দিতেন। আল্লাহ রসুল বলছেন চলো 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 চলো, তাড়াতাড়ি করে চলো। আল্লাহ রসুল গেলেন, গিয়ে আল্লাহ রসুল এইরকম করে গাঁইতি নিয়ে মারলেন। তা হযরতে জাবের বলছেন, আমি দেখতে পেলাম ওই পাথরটা ধুলোর মতো করে ধূলিসাৎ হয়ে গেল, একদম উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আমি তখন লক্ষ্য করলাম আল্লাহ রসুলের পেটে যখন এরকম উঁচু করেছেন, পেটে দেখতে পেলাম 2টি ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বললাম, আল্লাহ রসুল, এই পাথর কেন? আল্লাহ রসুল বলছেন, যাবেন, তোমাদেরও যেমন খিদা লাগে আমার তার থেকে অনেক বেশি খিদা লাগে। আমার এত খিদা লেগেছে যে পেটে 2টো পাথর রেখেছি যাতে একটু ভারী ভারী ভাব মনে হয়। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল আপনি একবার আমাকে খাও। হযরতে জাবের বলছেন, আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা ছিল, ছোট্ট বকরির বাচ্চা। বকরির বাচ্চাটা জবাই করে দিলাম। আমার স্ত্রী অল্প আটা রুটি পাকালেন। আমার স্ত্রী বললেন তাড়াতাড়ি গিয়ে আল্লাহর নবীকে দাওয়াত দিবে, আর সঙ্গে 2-1 সাহাবীকে দাওয়াত দিবে। হযরতে জাবের এলেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রাসূল আমার বাড়িতে আপনার দাওয়াত, একটু খাসি মানে গোশত আছে বকরির, আর আটার রুটি, আর 2-1 সাহাবীকে সঙ্গে নেন। এই কথা যখনই বললেন, আল্লাহর নবী একেবারে ময়দানের সবাইকে চিল্লিয়ে বলে দিলেন, জাবেরের বাড়িতে সবার দাওয়াত, চলো। হযরতে জাবের তো ঠ্যাং ঠ্যাং কাঁপছে থরথর করে, কি অবস্থা, একটা বকরি আর এতজন লোক। লোক ছিল কত? 3000। কত? 3000। হযরতে জাবের বাড়ি যাচ্ছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের কানে কানে বলছে, জাবের শোনো, স্ত্রীকে বাড়িতে গিয়ে বলবে গোস্তের হাঁড়িটা নামাতে মানা করবে চুলা থেকে, আর ময়দার আটা রুটি যেখানে ওখান থেকে নামাতে মানা করবে। আল্লাহ রাসূল চলে গেলেন 3000 সাহাবীকে নিয়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে ভিতরে ডাকো। আল্লাহ রাসূল নিজে হাতে গোস্ত রুটি দিচ্ছেন, 10 জন করে সাহাবীকে ডাকলেন। হযরতে জাবের বলছেন 10 জন সাহাবী খেতে 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 3000 সাহাবীর খাওয়া শেষ। আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি তোমার পরিবার খাও। জাবের বলছেন, আমি আমার পরিবার খেলাম। আল্লাহ রাসূল বলছেন, আরো কি আছে? জাবের বলছে, আল্লাহ রাসূল আছে মানে যা ছিল তাই, যা ছিল তাই। আল্লাহ রাসূল তখন বলছেন, পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করো। পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করার পরেও হযরতে জাবের বলছেন, আমি মনে মনে ভাবছি, মনে হয় গোটা মদিনা শহরে যদি এ খাবার বিলি বন্টন করা হতো তবুও শেষ করা যেত না। না সুবহানাল্লাহ কালকে বলবেন যদি আজকে টাইম কম থাকে। না ওটা আজকে আর বলা লাগবে না, ফেরেশতারা বুঝতে পেরে গেছে। কি বললাম বুঝলেন? আশ্চর্য ব্যাপার। আল্লাহর ওলিদের যদি ঘটনা শুনতে হয়, আমরা এইরকম আল্লাহর ওলিদের ঘটনা শুনবো, তাই না? এরকম বহু আছে, টাইম নেই, সময় কম। আপনারা আসতে দেরি করেছেন, ওই জন্য আমাকে তুলতে দেরি করেছে। তা এটা আমি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, মানবতার কল্যাণে যোধ 7 নালা, কি এটা 59 হাজিপাড়া। এ মানে উচ্চারণ করাই মুশকিল। যুব সমাজের উদ্যোগে, যুব সমাজের এই মাহফিলটা করতে অনেক পয়সা ব্যয় হয়েছে, হয়নি? চলে যাচ্ছেন কেন আপনারা? ওই চাদর গামছা নিয়ে ছেলেগুলো ঘুরছে। এই মাহফিলটার জন্য যে পয়সা খরচা হয়েছে, আপনারা আল্লাহর হস্তে দয়া করে কিছু ওদেরকে সহযোগিতা করুন। ওরা দেখুন, ওরা কিন্তু নিজের জন্য ওই গামছাটা ধরেনি। ওরা একথা বলেছে, যদি মাহফিলের পয়সা বাঁচে আমরা মসজিদে দিয়ে দেবো। আমার সঙ্গে বলেছে ওরা। ওই উদ্দেশ্যে আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে ওদেরকে একটু কিছু দেন। মেয়েদের ওদিকেও চাদর নিয়ে যান, মেয়েরাও যাও, কিছু দিতে পারে। আলহামদুলিল্লাহ। মনজের আলী ও সৌদি প্রবাসী, উনি দিয়েছেন নগদ 4500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যারা আছেন একটু দেন। গোপনীয় নাম ও গোপনীয় একজন দিয়েছেন 500 নাকি এটা কত? 1000 টাকা দিয়েছেন একজন গোপন ভাবে। আপনারা ভাই যদি কেউ পারেন 100 200 300 আপনারা চাদরে দেন বা স্টেজে এসে দিয়ে যান। আসুন ভাই একটু মেহরবানি করে আসুন, সকলেই দেন, ওই গামছাতে দেন। হ্যাঁ হ্যাঁ। চেয়ারম্যান সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, তাই তো? আপনি চেয়ারম্যান সাহেব? আপনি সভাপতি? ও, সবাই আপনারা কিছু কিছু করে দেন। যুবক ছেলেগুলো করেছে, একটা দিনের মজলিস করেছে তারা। যুবকের মাসির গল্পের মতো ব্যাপার। আমিও তো সেই দেশের নাগরিক, এখন কি করে বা ওটা বলি। তবে এগুলো যা কিছু হচ্ছে সব মিডিয়া, কি বললাম বুঝলেন? হ্যাঁ, সব মিডিয়া করছে। আর আপনাদের এই দেশের সরকার, আমি কোনো রাজনৈতিক লোক নয় বা কাউকে চিনিও না এখানে, আপনারা কে কি দল করেন। আপনাদের এই দেশের সরকার ভারতে অবস্থান করার পর থেকে মুসলিমদের উপর অত্যাচার বেড়েছে, বেড়েছে অনেক। আর ভারতে মুসলিমদের উপর অত্যাচার এই কারণে হচ্ছে আরো বেশি যে কিছু ফেক মিডিয়া তারা বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা মিডিয়াতে প্রচার করছে। কেমন? তারা অটোমেটিক বাংলাতে রিপাবলিক বাংলা বলে একটা চ্যানেল আছে, এই চ্যানেলগুলো ইন্ডিয়া দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে মুসলিমরা খুব মারধর করছে। কিন্তু আমি নিজে এসে প্রত্যক্ষভাবে দর্শন করছি যে আমার যে ছেলেটা আজকে 20 দিন গাড়ি চালাচ্ছে, যে আমার গাড়ি ড্রাইভার, সে হিন্দু, সে আজও এসেছে। আমি যে নাপিতের কাছে চুল কাটছি, দাড়ি সেভ করছি, তারা হিন্দু। অনেক রাস্তাতে অনেক হিন্দুদের সঙ্গে দেখা হচ্ছে। আমি কিন্তু প্রত্যেক জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছি যে সত্যি কি আপনাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে, মুসলিমরা মারছে আপনাদের? কেউ আজ পর্যন্ত হ্যাঁ বলেনি। তারপরেও আমি যেটা আমার অভিজ্ঞতায় বুঝতে পেরেছি, যদিও বা বাংলাদেশে কোনো হিন্দুর বাড়ি ভাঙচুর হয়, সাম্প্রদায়িকতার কারণে ভাঙচুর হয়নি, রাজনৈতিক দলীয় কারণে হয়েছে, তাই না? দলীয় কারণে।
10-20 বছর 10-15 বছর অত্যাচারের শিকার হয়েছে, ওই জন্য তার প্রতিশোধের কারণে হয়তো তার বাড়িটা ভেঙেছে, সে হয়তো হিন্দু। কিন্তু হিন্দু ও আমি মুসলিম, এই সাম্প্রদায়িকতার কারণে কোনো হিন্দুকে মারা হয় নি। কিন্তু আমাদের ভারতের মিডিয়ারা প্রচার করছে যে ওখানে হিন্দুদের প্রচন্ড মারধর করছে, সেই হিসাবে প্রতিশোধ নেওয়ার জন্য ওরাও ভারতবর্ষের অনেক মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি পশ্চিম বাংলার লোক, আমাদের সরকার হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি বাংলাতে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে বাংলাতে এরকম কোনো ঘটনা ঘটছে না ইনশাল্লাহ, কারণ উনি সর্বক্ষণ আমাদের পাশেই থাকেন এবং আমাদের ব্যাপারে ওনার অনেক চিন্তা ভাবনা। হিন্দু হলেও, একজন মহিলা হলেও, বিশেষ করে মুসলিমরা, আমরা মমতা ব্যানার্জি আমাদের ব্যাপারে যে সমস্ত সাপোর্ট করেন, এগুলো অন্য কোনো নেতা মন্ত্রী আর করে না। কি বললাম বুঝলেন? হয়তো তারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সে তো মানুষ, আর তার কাছে আমি 100% নিরাপদ আশা করতেও পারি না, কারণ সে হিন্দু, সে তো মুসলিম নয়। কি বললাম বুঝলেন না? আরে অনেক মুসলিম দেশের প্রধানমন্ত্রী মুসলিম হওয়ার পরেও যদি আলেম ওলামারা অত্যাচারের শিকার হয়, তা মমতা ব্যানার্জি হিন্দু হয়ে আমরা অনেক ভালো আছি, পশ্চিম বাংলাতে বিশেষ করে। আপনারা কিভাবে প্রতিবাদ করবেন ওটা আমি যদি বলে দিয়ে চলে যাই, তাহলে আমায় দেশ ছাড়া করে দিবে। কিভাবে প্রতিবাদ করবেন ওটা আপনারা করুন ভাই, ওটা আমাকে জড়াবেন না। মজলিস ভাঙার দোয়া বলে দেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।